রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় একটি প্রতিবেদন। প্রথমেই জানিয়ে রাখি, চুক্তিভিত্তিকদের নেতৃত্বরা আজকে সরাসরি দপ্তরে যায়। নেত্রী মিলে সরাসরি দপ্তরে যায় এবং ম্যাডামের হাতে তাদের দাবি তুলে ধরেন এবং সেখানে ম্যাডাম যে উত্তরটা দিয়েছেন এবং সেই বিষয়ে যে উত্তরের একটা তাৎপর্য রয়েছে এবং এই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারের চিন্তাভাবনা কী রয়েছে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আজকের প্রতিবেদনে। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন যদি সময় থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মীরা যারা রয়েছেন বঞ্চনার চরম সীমায়, আর কোনোভাবে সংসার চলে না। বঞ্চনা থেকে মুক্তির তাগিদে সমস্ত নেতৃত্বরা নানাভাবে প্রতিনিয়ত বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, আধিকারিকদের কাছে যাচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন, দাবিপত্র তুলে দিচ্ছেন। বেশিরভাগ নেতৃত্বরাই কিন্তু চেষ্টা করছেন, কিন্তু একটা অভিযোগ রয়েছে নেতৃত্বদেরও। আপনাদেরকে আমরা চ্যানেলের মারফত বলতে চাই, যখনই কোনো কর্মসূচি ঘোষণা হবে বা কোনো পদক্ষেপ নেওয়া হবে, যেটা দেখা যায় যে প্রায় 60% থেকে 70% যারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র খবর সংগ্রহ করার চেষ্টা করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা কাউকে ফোন করে তারা কিন্তু খবর সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে না। এই অভিযোগটা আমাদের নয়, নেতৃত্বদের। এবার আসা যাক মূল টপিকে। সুপারভাইজারদের পক্ষ থেকে দপ্তরে আজকে যাওয়া হয়েছে এবং আপনারা সকলে জানেন এসএসকেএমএসকেদের পক্ষ থেকে প্রতিদিন তারা কিন্তু ডেপুটেশন দিচ্ছেন স্থানীয় আধিকারিকদের, এমএলএ এমপিদের দপ্তরে। এবং সেখান থেকে আজকের যে বড় খবর, আপনারা ইতিমধ্যেই হয়তো সেই ভিডিও নেতৃত্বদের শুনেই থাকবেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করেছেন। সেখানে নেতৃত্ব দাবি করছেন যে সরাসরি ম্যাডাম তাদেরকে বলেছেন যে দাবিগুলি তারা দিয়েছেন বেশিরভাগই ন্যায্য দাবি, অর্থাৎ দাবির বিষয়ে কোনো অগ্রাহ্য করা হয়নি বা দাবির বিষয়ে কোনো তর্ক বিতর্ক করেনি বা অন্যায্য দাবি এটাও কিন্তু আধিকারিক বলেনি। কিন্তু বলেছে যেহেতু পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু সহ বাকি যারা রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে বা বাকি দপ্তরে যারা রয়েছেন তাদেরও তো বেতন বৃদ্ধি হয়নি, তাই আপনাদের বেতন বৃদ্ধির বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বা আপনাদের বেতনটা বাড়বে না। সুপারভাইজারদের বলছেন, সুপারভাইজারদের সরাসরি এই কথা বলেছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন মুকুল দাসদার নেতৃত্বে সকল নেত্রীরাও ছিলেন, ম্যাডামরাও ছিলেন, তারাও গিয়েছিলেন এবং সেখান থেকে যে বার্তা আপনাদেরকে দিয়েছেন আপনারা হয়তো দেখে থাকবেন। সেখানে পরিষ্কার বলছেন ম্যাডাম যে যেহেতু পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু বা বাকিদের বেতন বাড়েনি তাই আপনাদেরও বাড়বে না, বা যেহেতু তাদেরও বেতন বৃদ্ধি হয়নি এখন, সেই হিসাবে বেতন বৃদ্ধি তিনি করতে পারবেন না। অর্থাৎ এই বক্তব্যের দুটি পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকেই কিন্তু রয়েছে। প্রথমে আমরা পজিটিভ দিকটি আলোচনা করব, সেটা হচ্ছে আধিকারিকরা সকলে জানে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকেএমএসকে, একাডেমিক সুপারভাইজার, পৌরসভা, মাদ্রাসা, ম্যানেজমেন্ট স্টাফ সকলের যারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, বিশেষ করে যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে রয়েছে তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার তাদের বেতন বাড়ায়নি। বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার, আইসিটি কর্মী থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর, বিএসকে আপনারা জানেন। কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজারদের বেতন বৃদ্ধি করেনি। অর্থাৎ সুপারভাইজারদের বলছেন যে আপনাদের বেতন বৃদ্ধি হবে না, যেহেতু পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধুদেরও হয়নি। এর একটি পজিটিভ দিক রয়েছে যে বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধুদের, ঠিক একই সাথে আপনাদেরও হবে। এর একটি পজিটিভ দিক রয়েছে যে আধিকারিকরা জানেন যে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু তাদের কিন্তু বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার। অর্থাৎ একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, আধিকারিকদের কানে রয়েছে। এবং আমরা বারবার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে সরকারের একটা সদিচ্ছা রয়েছে, পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে।
আপনারা যদি আগের বাজেট দেখেন সেখানেও কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য একটা ভাবনা চিন্তা ছিল, একটা অর্থ ধরা হয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি হয়েছে, অর্থাৎ বাজেটেই হচ্ছে আসল। এবং এবারের পূর্ণাঙ্গ বাজেটে 2025-এর যে পূর্ণাঙ্গ বাজেট 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং সেখানে প্রায় 2 সপ্তাহ ধরে অধিবেশন চলবে এবং সেখানে চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ রয়েছে যেমনটা কিন্তু খবর। এবং সেই সঙ্গে আরও যে খবর, পজিটিভ চিন্তাভাবনা চলছে রাজ্য সরকারের, সেখানে আধিকারিকরাও জানেন যদি বেতন বৃদ্ধি করতে হয় তাহলে সকল দপ্তরের একসাথে করতে হবে, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের সকলের বেতন বৃদ্ধি করতে হবে। এই হলো একটা পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক কি রয়েছে, যেহেতু ওদের বাড়েনি তাই আপনাদেরও বাড়বে না। এবং বেতন বৃদ্ধির প্রধান তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া বেতন বৃদ্ধি সম্ভব নয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কখন কোন দপ্তরের বেতন বৃদ্ধি করবেন তা আধিকারিকরা জানেন না। অর্থাৎ সব কিছুটাই ডিপেন্ড করছে মানবিক মুখ্যমন্ত্রীর উপর। এবং সেই সঙ্গে আপনারা জানেন যেহেতু পার্শ্ব শিক্ষকরা বাম আমলের নিয়োগ এবং পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সময়ে রাস্তায় নামা, সরকার বিরোধী স্লোগান আপনারা দেখেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, আপনারা হয়তো সহমত হবেন আমাদের সঙ্গে, যেখানে পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি রমিউল ইসলাম সকলকে একত্রিত করে জয়েন্ট ফোরাম গঠন করেছে। তিনি একটা সময় নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে দাবিপত্র তুলে দিয়েছিলেন সকলে মিলে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে। এবং তবু তিনি একটা সময় দিতে চেয়েছিলেন সরকারকে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা বা তার কাছে দাবি পৌঁছানো 1 মাসের কোনো ছেলে খেলা নয়, 1 মাসের মধ্যে করতে হবে। বা প্রতিপক্ষ অর্থাৎ যদি চুক্তিভিত্তিকদের আমরা সংগঠন ধরি, অর্থাৎ তাদেরকে যদি আমরা সরকারের প্রতিপক্ষ ভাবি, তো প্রতিপক্ষ এতটাও শক্তিশালী নয় যে মুখ্যমন্ত্রীকে একদিনের একটা চরম সময়সীমা বেঁধে দিলেন 1 মাসের, এবং তাতেই বেতন বৃদ্ধি করতে হবে। তারপরে দেখা গেল বেশ কয়েকটি সংগঠন একেবারে চরম উগ্রভাবে একটা সিদ্ধান্ত নিলেন 6ই ডিসেম্বর রাস্তায় নামবেন এবং এমন ভাব দেখালেন যে 6ই ডিসেম্বরের পর বেতন বৃদ্ধিটা হয়ে যাবে পার্শ্ব শিক্ষকদের। 6ই ডিসেম্বরের যে কর্মসূচি তার ফলেই বেতন বাড়বে পার্শ্ব শিক্ষকদের, একদম গ্যারেন্টি রয়েছে। কিন্তু দেখা গেল ডিসেম্বর পার হয়ে জানুয়ারি, সেই সকল নেতৃত্বদের আর কিন্তু এখন দেখা যাচ্ছে না, তাদের বার্তাও আসছে না, তাদের হুঁশিয়ারিও আসছে না, এবং তারা আর পথে নামার বা রাস্তায় নামার কোনো চিন্তাভাবনাও রাখেনি। যাই হোক, সদিচ্ছা হোক সকলের। এবং সরকারপন্থী নেতৃত্বরা বলছেন আপনারা ধৈর্য ধরুন, সরকারের সঙ্গে থাকুন, তারা চেষ্টা করছেন। এবং অবশ্যই 2025-এই পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার কর্মীদের, একাডেমিক সুপারভাইজারদের, ম্যানেজমেন্ট স্টাফ সহ যে সকল সর্বশিক্ষা মিশনের আন্ডারে কর্মীরা রয়েছেন, সেই সঙ্গে ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক সকলেরই বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার, তারা আশাবাদী। এবং আধিকারিকদের মুখেও একটা বিষয় পরিষ্কার, যেহেতু কয়েকটি দপ্তর এখন এই মুহূর্তে বঞ্চিত রয়েছে এবং যদি বেতন বা ভাতা বৃদ্ধি হয় তাদের সকলের হবে। এবং আমরাই বারবার আপনাদেরকে বলছি, রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য একটা ভাবনা চিন্তা রেখেছে, প্রত্যেকেরই কিছু না কিছু বেতন বৃদ্ধির। কিন্তু আমাদের কাছে কোনো সুস্পষ্ট খবর নেই সেই বেতন বৃদ্ধি 1/3/2024-এর আদেশনামা অনুসারে হবে নাকি এককালীন হবে। এবং আজকে যারা গেছিলেন দপ্তরে, যে সকল সুপারভাইজার দিদিরা, স্যাররা, তারা কিন্তু পরিষ্কার দাবি রেখেছেন যে তাদেরকে 1/3/2024-এর যে আদেশনামা, সেই আদেশনামা থেকে সরিয়ে দেওয়া যাবে না, সেই আদেশনামা অনুসারেই তাদেরও বেতন বৃদ্ধিটা করতে হবে রাজ্য সরকারকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।